বল। ভিডিওটার কোলাপটা অ্যাকসেপ্ট কর। আমার এখন যাই না, আমি মাঠে আছি, তাহলে বাড়ি যাই দেখছি, দেখতে পাচ্ছি না এখন, চার্জ নয় বেশি। তুই না কি আর কি না করবি? বাড়িতে বাড়ির কাজে থেকে গাড়ি থেকে নামলাম, হুম। দিয়ে 2 দিন 2 দিনও থাকি না, একদিন কাটোয়া গেলাম, কলেজ গেলাম। আমি তারপর তো দিন বললাম সকাল চিন্না চলাই। তারপর দিন সকাল হলে বাবা বাবা বলছে চ শুতে যাবে, কাজে যাবি, চ মাঠে। তো আমি তো বললাম চিন্না চলাই, এলি না। চেন্নাই ভাই, আমি বলি তো আমার সামনে গার্জেন আসছে না, দিয়ে আমি কোথাও যেতে পারবো না এখন। হুম। তুই এখন এই বাপ অনেক ধরে আসছে। বাহানা দিবি, অনেক বাহানা দিবি, যার আসার মন থাকে না সে অনেক কিছুই বলে। কাচ্চুদা যখন যেদিন যখন বলেছিলাম তখন তখন কি বললি, যখন হবে না পরে হবে। তখন বলেছিলি তো আমাকে। 3 মাস ফাঁকা যখন বাড়িতে বসেছিলি বোকাচ্চোদা, তখন কি বললো? দেখুন আমি যাই নাই তোকে নিয়ে যাবো, আমি দেখুন আমি চিন্না তাহলে আসি না তোকে চিল্লিয়ে আসবো চিন্না। আমি তোকে বললাম তোমার পালিয়ে যাই দুজনে মিলে, চ, তখন বলি না মানে যাবো না যাবো না। এখন বাড়া 3 মাস আগের ব্যাপারটা আলাদা ছিল, মারার বাল বেশি বোকাই না এখন। সব পরিস্থিতি এমন না ভাই, কিছু করার নেই। 3 মাস আগে ব্যাপারটা ছিল যে বাবলি যাবে, বাবলি যাবে। ভাবলি বাজে, আমি তো কোনো আজীবনই বলেছি মুখে মুতে দিয়ে যাবে। সে আমার মুখে মুতো, ওর মুডটাও ভালো আমার কাছে। আহ, তাও চান জল মনে হয়, গঙ্গা জল মনে হয় না। ও আমার জানবে খেপা। ভালো রে। জান ছিল, জান আছে, জানই থাকবে। আমার মানা আমি শুনবানি কাল। জীবনে আমি এত মেয়ে দেখেছি, মানে এত কাজ করছি, এত মেয়ে দেখছি, দিন রাত সন্ধে দুপুর হ্যাঁ, সকাল বিকাল, কোনোদিন ওর মতন কাউকে পছন্দ হয় না। কার হবে না কথা। তো। আর কোনোদিন ওর মতন কাউকে লাগেও না। হবে না তো, তোকে তোকে তো বশীকরণ করেছে, কালা জাদু করেছে তোকে। আমি চাই ওটাই। হম। এক প্রকার ভালোবাসা এটা, কি? শেষ হবে না। এক প্রকার ভালোবাসা, এক প্রকার। ভালোবাসা বাড়ার বার। বালটা বালি, এ বাল ভালোবাসা, আমি এ বাল কাটতে চাই না। যদি বালই হয় এ বাল ভালো। হাগা বাল পেয়েছিস? ওকে ছাড়া আমার ভাবতেই পারি না। হুম। ও তো তোর কথা ভাবলো না। না ভাবুক গা, মেয়ে হাই, মানুষ একটা ওইরকমই হয়। মেয়ে মানুষ নয়, আমি কি বলবো, সবসময় অজুহাত দিবি না, অজুহাত দিবি না। এ মানে ও ভালো হবে, সত্যি করে ভালো। ওর মতন আমি কি বলো, পৃথিবীতে একটা মেয়ে নাই। ওর বাবার চরিত্র ভালো আছে তাহলে বলতে হবে। আরে শালা বেদো, যা তো মাথা বলবি না। তা আমি তোর বাবাকে বললাম বোকাচোদা। ওকে ওকেও বলবি না, কিছু ফ্যামিলি মেম্বার কেও কিছু বলবি না। বোকাচোদা। দেখ ও ধোকাগিরি করে চলে গেছে, এখন ওর ব্যাপার, সেটা আমি তোকে ভালোবাসি। সব ভালোবাসা কি মানে একটা কথা হয়? এটা ভাঙবে না। সব ভালোবাসা পেটি কি হবে একরকম মারাটানে হয়? নাই, তাই কি? হ্যাঁ। পেটি হবে মারাটানে নাই। গান মারায় না মারা। আমি কি বললাম বোকাচোদা, আমি তোকে ভালো কথা বললাম যে পেটি হবে মারাটানে নাই। বলছি তো সেটাই, আমি বেশি গান মারাই না মারা। আমি ওকে ভালোবাসি, ভালোবাসবো, ভালোবাসতেই থাকবো মারা। তুই গান মারাইছিস, তোর গান মারিয়েছিস, মারাচ্ছে, মারাবি আবার। হ্যাঁ। মারাবো না, আমি ওকে ভালোবাসি তো, মানে একবারই হয়ে গিয়েছিল সে। আর হবে না। নিজে নিজে গান মারছিস, পরে পস্তাবি। আমার পড়াশোনা শেষ নাই। আমিও একটা কথায় পরীক্ষায় একদিন 3 বছরে একদিনও পড়তে বসি না, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, একদিনও পড়তে না বসে, সেই ভুল আমি আজকে বুঝতে পারছি, আমি কেন মারা পড়তে বসি নাই, কেন মারা পড়াটা করিনি। আর তুই বলছিস যে আমি এই 3 মাস বেকার দিলাম কেন, একটা প্রেম করিনি, একটা মেয়ে খুঁজে, তাই তো? দেখ ভাই, প্রেম করাটা বড় কথা নয়, মানুষ ভুলতেছে। ওকে ভুলে যে কি হবে, ওর সেই সুন্দর মুহূর্ত গুলোই ভালো। হম। আগা পাই লাগবো না। ভুলতেছে ভুলতেছে। দেখ ভাই, ভালোবাসা অনেক রকম হয়, সে হলে আমার ভালোবাসা আলাদা, আমি সবসময় বলে এসেছি আমার ভালোবাসা আলাদা, আমার ভালোবাসা আলাদা। আমি ওকে আলাদা রকমই ভালোবাসি। জানি না ভাবলি কিরকম ভাবে, কিন্তু আমি ওকে আলাদাই ভালোবাসি। হুম। আমার প্রতি ওর ভালোবাসা কোনোদিনই মিথ্যা ছিল না, মিথ্যা থাকবেও না। সারা জীবন ওকে ভালোবাসতে পারবো আমি, ওর বিয়ে হয়ে গেছে সেটা ওর ব্যাপার। বুঝতে বৌমা, বিয়ে হয়ে গেলে কি ভালোবাসা মরে যায়? পায়ে লাগবো না না।
মরে যায় লেকিন বল বিয়ে হয়ে গেলে ভালোবাসা কোনো নাম বলবে হ্যাঁ, বিয়ে হয়ে গেলে ভালোবাসা মরে যায় না সে কমে না। তাহলে কি হবে ওর বিয়ে হয়ে গেছে ও একটা ও আমার থেকে একটা ভালো পার্টনার পেয়েছে এটাই তো এতে খুশি হওয়া দরকার ও খুশি থাকলে তো খুশি ভালোবাসা জিনিসটার মানে কি মানে ওর খুশিতে তোমার খুশি তো ও যখন খুশি আছে তখন আমি কেন দুঃখ হয়ে থাকবো আমিও খুশি আছি ওর জন্য না সেগুলো আমি খুশি আছি বলে কি আমার কষ্ট হয় না আমার যে কষ্টটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। কিন্তু তবুও আমি ওর জন্য খুশি ও ভালো থাকলেই ভালো কোথাও তো এদিকে ঘাসে জমি, ও ঠিক আছে। ভিডিওটা কেমন হয়েছিল বল সেই লেভেলে। আমার ভালো মতন হয়েছিল আমি এই কবে আবার হাসপাতালে স্যালাইন টানলাম 2 বোতল জানিস আমার এখনো গায়ে জ্বর ছাড়ে নাই কাউকে বাড়িতে বলি নাই ভয়ে এই একটা কথা না, হম এই বালটাই বেরিয়েছে আবার, জ্ঞান বাল বেরোয় না। তা আমার তো আজীবন কালই শরীরে রোগ ধরা আছে আমি কি করবো মনে নাই তোর মুখ দিয়ে রক্ত উঠা তারপরে বমি হওয়া ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমানো সেগুলো ভুলে গেলি ভুলি নাই কিছু। হ্যাঁ এরকম সেরকম একটা ব্যাপার তবু যার জন্য করেছি সে তার মনে রাখছে না হ্যাঁ, দেখ ভাই বেটার পেলে সবাই ভুলে যায় জানিস তো। ভালো তো ও আমাকে ভুলে যাক বেকার আমি ওর লাইফে খারাপই ছিলাম একটা খারাপ পার্টনার আমি ওকে কোনদিন কিছু দিতেও পারি নাই ভালোবাসতেও পারি নাই আদর করতেও পারি নাই বেশ বাড়িতে আমাকে ফোন করি ভালো থাকিস রাখলাম আমি কাজে আছি তো ব্যস্ত আছি ঠিক আছে। তোকে ফোনটা করি আমি তাহলে হ্যাঁ। হ্যালো। என்னடா என்னடா என்ன சொல்ற গুদ মারানি বেটা আমার 2 দিন চেন্নাই যাওয়া তামিল মারাইছে বাংলা মুখে সুদ্ধা আমার। சரி சரி தமிழ் தெரியாது বাংলা தெரியுமா কি রে, বল খবর কি? খবর এই তো জীবন গোষ্ঠীর গান মারছে আমার প্যান খুলে তাও আবার কেন রে? কেনে মারার বাল যত দিন গেছে মানে তত কষ্ট বাড়ছে কমা বাদ দিয়ে গুদ মারানি আরে বোকা চুদা, বল রে আচ্ছা বোকা চোদা মেয়েটা তোকে কোনদিন বলেছিল বিয়ে করবো? হ্যাঁ সত্যি করে বলবি। হ্যাঁ রে বোকা চোদা আরে বিয়ে করিস না কেন তুই? ও লাস্ট কালে যদি না করে দেয় তাহলে আমি অ্যাড করে করবো নিজে শুধু নিজে বিয়ে করবো নিজে বোকা চোদা ও ও কি পাবলিক করলো না নাকি? হ্যাঁ তাহলে তোকে বলেছিল যে বিয়ে করবো, হ্যাঁ পাবলিক করলো না? ইয়েস হ্যাঁ, দেখুন কবিতা লিখছি নাকি? হ্যাঁ হ্যাঁ, বাংলা ইংলিশ এখন কবিতা লিখছি নাকি? হ্যাঁ মানে ট্রান্সলেট করতে লোকের অসুবিধা হয় তো অনেক অশিক্ষিত আছে ধর তারা আবার ইংরেজি ছাড়া পড়তে পারে না যেমন কি আমি বাংলা পড়তে পারি না বাংলা রিডিং করে পড়তে পারবো না দেখবি কিন্তু ইংরেজি পুক পুক করে বলতে পারছি হ্যাঁ এটা লেখা আছে তো মাদার চোদ্দ। খানকি ছিল ছোট থেকে তো ইংলিশ বই দেখে দেখে বড় হলাম মা মেঘো হ্যাঁ, তাহলে তুই ইংলিশ বই ছাড়া কিছু চিনিস নাকি তুই? বোকা তুই তো আমার কাছে দেখে দেখে বড় হলি মা মেঘোরা গান মারাইছিস তোরা তুই চুদির বেটাই তো আমাদেরকে খারাপ করলি রে। অ্যালবাম রাখতাম আমি হ্যাঁ, অ্যালবাম ছাড়া আমার আবার কাজ হতো না আমি কোথায় পা- অ্যাডেল পেতিস বলতো? হম এখনকার যুগে মারা বিশাল কষ্টের ব্যাপার এ রাজা, হ্যাঁ বল বাপের কম্পিউটার অ্যাডেল হয়ে গেছিস তো? কোন খানকি ছিল শুধু তোকে আস্তাগফিরুল্লাহ তোকে।
হ্যাঁ শরীফুল সুতাই যাবে বুকা চোদা শালা আমার ভাই হয়, ও শুধু আমাকে বাল চোদা। এই বোনায় শরীফুল তুমি বল ও বুকা শুধু চুদি শালা তোর ভাই হয় তুই এরকম গাল দিলি তো ওকে বাল, ও শুধু বে নয় সব, তুই বুকা চোদা, তোর এই কাছে কেউ আচরণ বোকা হয় না। বিশ্বাস করছিস না তুই শরীফুলের নাম করে আমাকে আবার আরো চাটছিস, তাই তো? এ তুমি কি মনে করছিস শরীফুল আমার কাছে নাই শরীফুল নাই তোর কাছে, শরীফুল এসব হ্যাঁ? কথা বলে না আমাকে। এই কথাটা বল রে বোনা একবার হে এই ওই দেখ শালা বুকা হয়ে গেল বুকা চুদা কথা বলছে না হম। ওইসব কথা বলিস না, শরীফুল হলেও বলবে না, শাকিল ভাই হলেও বলবে না, সৌরভ বাবুল হলেও বলতে পারতো। এই ভিডিও কলটা তুল আমার মালে নেট নাই মারা। তোকে গায়ে মারাবে দি বল বল এই চোদ না বল বে। আর কত গেল ওইরকম করবি আরে হ্যাঁ। আর কতকাল ওইরকম করবি কি কতকাল এরকম করবি? এই লেওরা 96 দিন 97 দিন এখন দেখি কত টাকা পাবো। আমার আমার মানে ইচ্ছে হচ্ছে আমি 4-5 অক্ষর নিয়ে যাবো। হ্যাঁ 4-5টা অক্ষর টাকা নিয়ে যাবো রে। তুই বাড়া মেয়েটার মনে হচ্ছে তুই ছাড় করাবে বুঝলে আমার যা মনে হচ্ছে হ্যাঁ। তুমি এটা ছাড় করানোর ধান্দা লিখি নেবে আরে বোকা চোদা, ওর ছাড় করাই তো হ্যাঁ আমি, ওর ছাড় করা তো আমি সব পাচ্ছি। আমি যদি ছাড় করানোর ইচ্ছে হতো তাহলে মেয়েটার আমি প্রথমে বিয়ে ভাঙিয়ে দিতাম। এই গুড মর্নিং বেটা তুই গান মার্কিন ওই রকম করে করছিস মেয়েটা ছাড় হয়ে যাবে যে বোকা ছিল তুই যদি মেয়েটাকে অতই ভালোবাসিস তো হুম। মেয়েটার দেখো ক্ষতি হচ্ছে যে গুড মর্নিং খেলা ছিল খান কি ছেলে, আমি ওর তাহলে ছবি, ওর চ্যাট লাগাইতাম না? আমি তো সব ডিলিট করে দিয়েছি সব জায়গা থেকে, মা আমি গো। তোকে বুঝানো সে গাধাকে দিবে না মনে হয় তুই তো সেই জুলিয়ে সেই জুতা ভিডিও লাগিয়েছিস ফেসবুকে, তুই আবার আমাকে বুঝাবি? আর তুই তো ভিডিও লাগিয়েছিস শালা 1 মিনিটের জন্য আগের মজা লাগিয়ে দিয়েছি রে গুড মর্নিং বেটা ও শুধু খান কটা কি ছেলে, ছবি আমি তো রাগের মাথায় সেটাও করি না, আমি তো কষ্টের মাথায় শুধু কেঁদেছি। কেঁদে যা সারা জীবনটা তো এরকম কাঁদছি কাঁদছি কাটবে বুঝলি তো সে তো কাঁদবি समझ में आया तेरे को হ্যাঁ তো সারা জীবনটা এরকম কেঁদে কেঁদে কাটবে রে হম। তো পাওয়ার আগে থেকেই তো কাঁদছি, তাহলে আবার পর কাঁদবো না? তোকে পাওয়ার আগেও কেঁদেছি, পরও কেঁদেছি, ছেড়ে চলে গেছে তাও কাঁদছি, মানে কাঁদাটা আমার ভাগ্যে লিখাই আছে। আয়া কে ভালো সে তোর তুই কবে থেকে পছন্দ করছিস বায়োলজিটা 22 থেকে। 2022 বেশ তোকে সারা জীবনই পছন্দ রাখবি হ্যাঁ। একটা জিনিস কি জানিস তো রাজা কি? যে একটা লাইফ কুড়ি পেয়ে গেলাম ভালো হলো হ্যাঁ। একটা কথা কি জানিস তো বল। ভালোবাসার মানুষের সাথে যদি বিয়ে হয়ে যায় হ্যাঁ। তাহলে ভালোবাসাটা ওখানেই শেষ হয়ে যায় হুম। আর ভালোবাসার মানুষের সাথে যদি বিয়ে না হয় সারা জীবন ভালোবাসা থেকে যায় জানিস তো হুম। হ্যাঁ, তা তুই যদি টিকিয়ে রাখতে চাস যে হ্যাঁ আমার ভালোবাসা সারা জীবন থাকবে তাহলে মেয়েটিকে বিয়ে করে নিয়ে ভালো করেছিস হ্যাঁ, ঠিক বলেছিস। হ্যাঁ এর থেকে খারাপ কিছু উত্তর ছিল না তোর কাছে? না মা আমি গো। হ্যাঁ রে বোকা ছিল তাহলে পৃথিবীতে আর কেউ ভালোবেসে বিয়ে করে নাই? তা হচ্ছে কই রে মোরা কিন্তু আমরা যখন বড় হবো, আমাদের ছেলে মেয়ে যখন প্রেম করবে তখন তো হবে মারা। কই লেবো না কই আমার তুই এইটা বল কজনের হলো বল জানি না। আর মেন কথা জীবনে প্রথম যে মেয়েটিকে তুই বন্ধু ভালোবাসবি সেই মেয়েটিকে তুই জীবনে পাবি না মেয়ে হোক ছেলে হোক যেই হোক কেন হুম। কোনোদিন পাবি না তোকে একটা কথা বলবো? বল একটা কেন বল একটা কেন 10টা বলে দিচ্ছি, শোন। সোহানার কথা মনে আছে? বল সোহানার কথা মনে হ্যাঁ আছে? হ্যাঁ সোহানা ক বছর ছিল? তোকে তো মন থেকে ভালোবাসি নাকি তুই? ক বছর ছিল? তুই একটা কথা বল না, তুই তো জানিস ক বছর ছিল বল। অনেক দিন ছিল ওটা তোর আবেগ ছিল রে মোরা আবেগ ছিল না, ওটাও ভালোবাসাই ছিল বল। মানে এক ছিল ভালো কথা বলিনি তা আবেগ বলে ভালো কথা বলিনি বেশ তাই হলো, ক বছর ছিল সেটা বল। ওরা উঠতে গেলে ওরা ভালোবাসা বলে ভালো কথা বুঝি গুদ মানুষ চালাম তুই বল না ক বছর ছিল। তো আমার মনে হয় অবশ্য ছিল অনেক দিনই ছিল প্রাইমারি স্কুল অনেক দিন না, অনেক বছর। অনেক বছর 11টা বছর। হম কটা বছর 11। মানে হ্যাঁ শুধু হ্যাঁ। মানি
খান কি ছেলে, আমরা খান কি ছেলে, তোর মায়ের না 4টে ছেলে। ও কাছে দাও আমার। মনে করে দেখ কবে থেকে হ্যান্ডেল মারছিস তো। কি মা, আমি কি কপিয়ে নেবে বলতে গিয়ে কি বলে দি মারার বাল, ছি। বলছি মনে করে দেখ, মানলই না কিছু, মনে করে দেখ মানলই সে না। আখির কথা, হ্যাঁ রে মারার মনে বার। করে দেখ সেই তঞ্জিলার কথা, মনে করে দেখ সেই সুপ্রিয়ার কথা, মনে করে দেখ সেই সেই তোন জুলির কথা। সেই তঞ্জিলা বলছি, সেই কি রে, সেই বর্ধমান বাড়ি সেই মেয়েটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যার জন্য তুই করে মার খেয়েছিলি। কে? আমি? হ্যাঁ তো। আর গুদ মারানি, আজ পর্যন্ত কোনো মেয়ের হাতে মার খায়নি, যে তুই মার খেয়েছি বোকাচুদা। আমি ভাই কে হবে খেয়েছি, তুই? আমি ভাই খেয়েছি তুই মেয়ের খে- হাতে মার। তুই সেইটা বল। সুপ্রিয়ার সাথে আমার দেখা হয়েছিল জানিস তো, অনুষ্ঠানের টাইমে। দিয়ে কি বলছে, দেখো আমার ওর সাথে বাচ্চাটা বেরিয়ে বিশাল, এবার, হল না হল ওর বার সাথে কথা। বিশাল গল্প জুড়ে দিয়েছিলাম আমি। আরে প্রাক্তন প্রেমিকা। দিল না সুপ্রিয়া? হ্যাঁ, দেয় নাই সুপ্রিয়া? না মানে চাইলাম দিল না। আরে বুঝে না, আমার কদিন পর আবার বিয়ে হয়ে যাবে, দেখে বিয়ে করবে। তার আগে করে লিয়া তো ভালো একবার। ও ছোটবেলায় যদি বুঝতাম যাকে চুদার কাইটাকে কইতে হবে, তাহলে ভূত ফাটিয়ে দিতাম এতদিন। তাহলে তোদেরকে আমি অ্যাডেল দেখি বাল শিখাইলাম, তোরা সালা আমার ভক্ত, তো ভক্ত এঁড়ের মতন ভক্ত তোরা, মা আমাকে সব। এবার রাখছি, গা ধুতে যাবো। কেন আজ ছুটিতে আছিস? হ্যাঁ, আমার কোনো এখনই ছুটি দিলাম 3টের সময়। হুম, আমি বিশাল এ শরীর রাখছি, খারাপ। গান মারাতে। রাখ। মরে যা, মরে যাবো না, মরে যাবো বোকাচুদা। মরে যাক, আমি কি সেটা সব মরে যাক। কাজ করছে না নাকি?